শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। অনলাইনের ক্লাসে আজকে আমি মোহাম্মদ বখতিয়ার উদ্দিন, ইসলাম শিক্ষা প্রভাষক, বীর মুক্তিযোদ্ধা মীর মুশতাক আলী কবি আদর্শ কলেজ, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে অনলাইন ক্লাসে সর্বপ্রথম আমি তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আজকের আমার আলোচনার বিষয় হলো আদর্শ জীবন গঠনে আল কোরআনের ভূমিকা। ইসলাম শিক্ষা তৃতীয় পত্র, প্রথম অধ্যায়। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আলোচনা করব আল কোরআন আদর্শ জীবন গঠনে যে ভূমিকা রাখে সেই কোরআন বিশ্ব মানবের সুষ্ঠু ও সমৃদ্ধ জীবনযাপনে আল্লাহ প্রদত্ত বিধি ব্যবস্থা। মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। ব্যক্তি জীবন হতে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, জাতীয়, আন্তর্জাতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মিক এবং আধ্যাত্মিক জীবন অবধি জীবনের প্রতিটি অধ্যায় ও বিভাগে মানব সমস্যার অন্ত নেই। অবশ্য মহান আল্লাহ তাআলা তার প্রিয়তম সৃষ্টি মানব জাতিকে সমস্যার মধ্যে অসহায়ভাবে ফেলে রাখেন। মানব জাতিকে এই সমস্যা সমাধানের জন্য যুগে যুগে বহু নবী ও রাসূল প্রেরণ করেছেন এবং জীবনের সমস্যা সমাধান হিসেবে অনেককে দান করেছেন আসমানের কিতাব। এই ধারা সর্বশেষ নবী ও বিশ্ব নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআন নাযিল করেছেন। তিনি মানব জীবনের সর্বাধিক সমস্যার সমাধান এই মহাগ্রন্থে উপস্থাপন করেছেন। প্রিয় শিক্ষার্থী, এই ব্যাপারে আমরা আলোচনা করব আদর্শ জীবন গঠনে আল কোরআনের ভূমিকা, কিছু গুরুত্বপূর্ণ শিরোনাম। এই ব্যাপারে আমি আলোচনা করব ব্যক্তি জীবনের আদর্শ প্রতিষ্ঠায়। ব্যক্তি বৃহত্তর মানব সমাজের অবিচ্ছেদ্য অংশ। তার সত্ত্বেও তার নিজস্ব সমস্যা রয়েছে। ব্যক্তির বিশ্বাস, কার্যক্রম, দায়িত্ব, কর্তব্যের সীমানা নির্ধারণ এবং কাজের জন্য ব্যক্তিকে স্বতন্ত্রভাবে দায়ী করে কোরআন ব্যক্তি জীবনের সমস্যা নিরসনের উদ্দেশ্য নিয়েছে। এজন্য প্রথমে ব্যক্তিকে কুফর, শিরক, প্রতিযোগিতা প্রভৃতি অসৎ বিশ্বাস থেকে আল্লাহর একত্ববাদ অর্থাৎ তাওহীদ, রিসালাত ও আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। যেমন আল্লাহ তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি আনুগত্য করো বা ঈমান আনো। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আলোচনা করব আদর্শ পরিবার গঠনে আল কোরআনের ভূমিকা। আদর্শ পরিবার গঠনে আল কোরআনের ভূমিকা মাতা পিতা, সন্তান সন্ততি, স্বামী স্ত্রী, ভাই বোন সবাইকে নিয়ে মুসলিম পরিবার গড়ে ওঠে। পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক অবস্থা, বিশ্বাস, ভালোবাসা, সহানুভূতি, সৌহার্দ্য এবং সম্প্রীতি এবং সর্বাত্মক সহযোগী মনোভাব প্রতিষ্ঠাই এই সংস্থার মূল লক্ষ্য। পরিবার তথা স্বজনদের প্রতি দায়িত্ব পালনের বিষয়ে কোরআনের প্রথম হেদায়েত হয়েছে, তার নিকটবর্তীকে তার হক দিয়ে দাও। অর্থাৎ আল্লাহ তাআলা এই ব্যাপারে আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম, হে মুমিনগণ, অর্থ হচ্ছে হে মুমিনগণ, তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের পরিবারকে আগুন থেকে বাঁচাও। শিক্ষার্থী, এবার আমরা আলোচনা করব আদর্শ সমাজ গঠনে আল কোরআনের ভূমিকা। আদর্শ সমাজ গঠনে আল কোরআনের ভূমিকা এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অর্থাৎ হে মুমিনগণ, তোমরা অপরের অর্থ অন্যায়ভাবে ভক্ষণ করো না।
প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আলোচনা করব আদর্শ জাতি গঠনে আল কোরআনের ভূমিকা। জাতীয় জীবনের মূল সমস্যা অনৈক্য, আস্থাশীলতা এবং জাতীয় দায়িত্ব পালনের অবহেলা প্রদর্শন। এই সমস্যার মূলত করতে করতে মুসলিম জাতিকে কোরআন নির্দেশনা দিয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আর তোমরা আল্লাহর সাথে আল্লাহর পথ ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হবে না। সূরা আল ইমরান। ঘোষণায় কোরআন বিভক্তি অনৈক্য ইত্যাদি। আন্তর্জাতিক প্রিয় শিক্ষার্থী, এবার আলোচনা করব আন্তর্জাতিক জীবনে আদর্শ প্রতিষ্ঠায় আল কোরআনের ভূমিকা। আন্তর্জাতিক জীবনে আদর্শ প্রতিষ্ঠায় আল কোরআনের ভূমিকা। বর্ণ ও অঞ্চলগত সংঘাত আন্তর্জাতিক জীবনের মূল সমস্যা। এছাড়াও সাম্রাজ্য বিস্তারে অশুভ বাসনা, জনতারণ, যুদ্ধ ইত্যাদি কর্মকাণ্ড বিশ্ব পরিস্থিতিতে অশান্ত করে রাখে। প্রিয় শিক্ষার্থী, এই আন্তর্জাতিক ব্যাপারে আল কোরআনের ভূমিকা অপরিসীম, তার গুরুত্ব আল কোরআন বা ইসলাম শিক্ষা দিয়েছে। প্রিয় শিক্ষার্থী, এবার আলোচনা করব ধর্মীয় জীবনে আদর্শ প্রতিষ্ঠা আল কোরআনের ভূমিকা। ধর্ম নিয়ে সংঘাত, রক্তপাত, বাড়াবাড়ি, বিভিন্ন ধর্মানুসারী মানুষদের জীবন দুর্বিষহ করে তুলেছে। সাম্প্রদায়িক দাঙ্গা মানুষের জীবন অসম্পূর্ণ করে তুলেছে। এর সমাধান করবে কোরআন স্পষ্ট ভাষায় বলেছে, লা ইকরাহা ফিদ্দিন ওয়া তাবায়্যানাল রুশদু মিনাল গায়্যি। অর্থাৎ দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। নিঃসন্দেহে হেদায়েত গোমরাহি থেকে বিতাড়িত হয়ে গেছে। সূরা বাকারা। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা অর্থনৈতিক ক্ষেত্রে আদর্শ প্রতিষ্ঠায় আল কোরআনের ভূমিকা। সম্পদের অসম বন্টন, উপার্জনে ও ব্যয়ে হারাম পদ্ধতি অনুসরণ, সম্পদ আত্মসাৎ, সুদ প্রভৃতি হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। এজন্য মানুষকে হালাল জীবিকা উপার্জনের নির্দেশ দেওয়া হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম। আমি তোমাদেরকে যে রিজিক হিসেবে যা দিয়েছি তা থেকে পবিত্র বস্তু তোমরা ভক্ষণ করো। সূরা বাকারা। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আলোচনা করব আদর্শ শিক্ষা ও সংস্কৃতি চর্চায় আল কোরআনের ভূমিকা। নীতি, আদর্শহীন শিক্ষা এবং অশালীন সংস্কৃতির চর্চা শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে মূল সমস্যা। এই সমস্যা সমাধানে কোরআন সবার জন্য শিক্ষা গ্রহণ ফরজ করেছে এবং নিষিদ্ধ করেছে সকল ধরনের অশালীন আচরণ। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সূরা আলাক। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা যে পয়েন্টে আলোচনা করব এটি হলো নৈতিক জীবন গঠনে আল কোরআনের ভূমিকা। নৈতিক অধঃপতন এমন এক সমস্যা যা মানব জাতিকে ধ্বংসের করে দেয়। এই সমস্যা থেকে মুক্তি লাভের জন্য কোরআন মানুষকে আল্লাহর গুণে গুণান্বিত করেছে। যেমন আল্লাহ তাআলা পবিত্র পাকের কোরআনে বলেছেন, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানা মিনাল্লাহি সিবগাতান। আমরা আল্লাহর রং ধারণ করেছি, আল্লাহর রঙের চাইতে উত্তম আর কার হতে পারে। সূরা আল বাকারা। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমরা আলোচনা করব আধ্যাত্মিক জীবনে আদর্শ প্রতিষ্ঠায় আল কোরআনের ভূমিকা। কোরআন মানুষের দুটি সত্তার কথা উল্লেখ করেছে, একটি দেহ, অন্যটি আত্মা। পরিপূর্ণ দেহ ও পরিপূর্ণ মানুষ হওয়া এবং সত্যিকারের সাফল্য লাভের জন্য মানুষকে তার দৈহিক ইবাদত ও পবিত্রতার পাশাপাশি গৃহের ইবাদত ও পবিত্রতা অর্জন করতে হয়। যে কারণে কোরআন আত্মিক সমস্যার নিরসনেও যথার্থ ভূমিকা রেখে থাকে। যেমন এ ব্যাপারে ইরশাদ হচ্ছে, আল্লাহ তাআলা বলেছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে আলোচনা করলাম আদর্শ জীবন গঠনে আল কোরআনের ভূমিকা, তো এ পর্যায়ে আজকের অনলাইন ক্লাস আমি এখানে শেষ করছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে ভালো থেকো। দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।